মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয় করার জন্য তিন রকম ধরনের ডেটা থাকে। ধরো এরকম সিম্পল ডেটা থাকলে আমরা কি করব, প্রথমে করতে হবে অ্যারেঞ্জিং দ্য ডেটা ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। ডেটা ইন অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ প্রথমে মধ্যমা নির্ণয় করার জন্য, মিডিয়ান নির্ণয় করার জন্য এরকম মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজায়, ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই। এটা প্রথমে এটা করতে হবে। প্রথমে ছোট থেকে বড়, দেখো 5, তারপরে ছোটটা হচ্ছে 7, ছোট থেকে বড় সাজাবো 7, দেখো 11 আছে, 11 দুটো আছে না, 10 আছে, 10 আছে, 11 দুটো আছে, দুবারই লিখতে হবে। আচ্ছা, তারপরে 11-এর পরে তোমার আছে 15 আছে, 15 আছে লিখলাম। তারপরে আছে 16, তারপরে আছে 20 দুবার আছে, তারপরে 22 আছে। কাউন্ট করে নাও, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, এখানে আরেকটা জিনিস থেকে গেছে, 19টা থেকে গেছে। সো এখানে আমি 19টা লিখে দিলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। সো নাম্বার অফ আইটেমকে ক্যাপিটাল এন ধরা হয়, n ইকুয়াল টু 11, অর্থাৎ এটা হচ্ছে অড নাম্বার, বিজোড় সংখ্যা। এটা কি হচ্ছে? বিজোড় সংখ্যা। যদি বিজোড় সংখ্যা হয় তখন মিডিয়ানের ফর্মুলা, মধ্যমার ফর্মুলা হচ্ছে n+1/2 আইটেম, n+1/2 আইটেম, অর্থাৎ 11+1/2 আইটেম মানে সমান হচ্ছে 6th আইটেম। 6th আইটেম, এইটাকে এক ধাতে গুনতে হয়, 1 2 3 4 5 6। 6th আইটেম হচ্ছে 15, তাহলে ওইটা হবে, মিডিয়ানটা হবে 15। এরপরে আমরা একটা কলম মিডিয়ান তৈরি হয়ে গেল। এবার আমরা কলম তৈরি করব। কলমটা তৈরি করি। কলমটা তৈরি করছি। কলমটাতে এখানে যে ভ্যালুটা দেওয়া আছে তাকে ধরবো এক্স। তুমি যা ইচ্ছা লিখতে পারো, অসুবিধা কিছু নেই। তুমি যেটা গিভিনটাও লিখতে পারো, অসুবিধা কিছু নেই। 15, 10, 5, 11, 16, 20, 19, 22, তারপর 7 আছে, 22 পরে 7 আছে, 7, 11, 20, 7, 11, 20। এইবারে আমরা লিখব, মিডিয়ান তো বার করেছি, এক্স মাইনাস মিডিয়ান মানে মড, ওই ইয়ের মতো, মিন অ্যাবাউট মিন যেটা, সেটাও সেরকম, এটাও সেরকম। সো এক্স মানে মিডিয়ানটা কত বেরিয়েছে? 15। তার মানে 15 থেকে 15 গেলে 0, মাইনাস হবে না 5, এটা যেন 10, এটা যেন 4, এটা যেন 1, এটা যেন 5। 20 থেকে 19 থেকে 15 গেলে 4, 22 থেকে 15 গেলে 7। আচ্ছা, 22 থেকে 15 গেলে 7, 7 থেকে 15 গেলে 8, মাইনাস 8 হবে না। 11 থেকে 15 গেলে 4, মাইনাস 4 মানে প্লাস, 15 গেলে 5। এবার আমরা কি করব, এটাকে, জায়গা ছোট আছে, সামেশান অফ, দেখো, সামেশান অফ মড এক্স মাইনাস এক্স বার করব, এক্স বার মিডিয়ান, মড এক্স মাইনাস মিডিয়ান করব। ঠিক আছে, এটা মিডিয়ান লেখা আছে, তো এখানে লিখে দিয়েছি, ক্যালকুলেশান লাগবে না। 9, 17, 24, 28,
33, 34, 38, 44, 38, 48, and 53. So MD equal to formula summation of mod x minus MD by n, মানে 53 বাই কতগুলো এ, 9টা আইটেম, সেটা না 11 আইটেম, 11, তাহলে 11 কত হবে, 11 4 44, 9 0 11 88, 2 11 1 11, ওই এরকম প্রায় এইটা হচ্ছে মিডিয়ান। ঠিক আছে, যদি সিম্পল ডেটা থাকে। দেখো আবার যদি ডেটা এরকম থাকে, এরকম ধরনের ডেটা থাকলো, এক্স থাকলো ভ্যালুজ আর তার ফ্রিকোয়েন্সি থাকলে আমরা একই সঙ্গে টেবিলে মিডিয়ানটা করব, মিডিয়ানের টেবিলও তৈরি করব। তো আগে মিডিয়ানের টেবিল তৈরি করে নিই, তারপরে ওটা এক্সটেন্ড করব। দেখো মিডিয়ান এক্সটা লিখলাম 4 6 7 10 12 2 3 5 3 2, এটা ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এটা মনে রাখবে, অনেক সময় এই ভ্যালুটা এলোমেলো থাকে। ধরো এখানে 10 থাকলো, তার ফ্রিকোয়েন্সি 3, এটা কিন্তু 10-এরই ফ্রিকোয়েন্সি, মানে 10 আছে 3খানা, 12-এর ফ্রিকোয়েন্সি এটা, এটা কিন্তু 6-এর ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে 4-এর ফ্রিকোয়েন্সি। ধরো 4 এখানে থাকলো, তার ফ্রিকোয়েন্সি 2 থাকবে। তুমি যদি নিয়ে আসো 4 নিয়ে এলে তার ফ্রিকোয়েন্সি সহ, মানে তুমি যদি অ্যারেঞ্জ করো, এটা যদি এলোমেলো থাকে, অ্যারেঞ্জ করলে পুরো এইটাকে এইটা সহ তুলে আনতে হবে, তো যদি থাকে আর কি। যাই হোক, এবার আছে ক্রমযৌগিক পরিসংখ্যা। আমরা এখন মধ্যমা বার করার জন্য, মিডিয়ান বার করার জন্য টেবিলটা তৈরি করছি, পরে আমরা চলে আসবো। ক্রমযৌগিক পরিসংখ্যা ইংলিশে বলা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা কি না, প্রথমে এই 2টা লিখব, তারপর 2-এর সঙ্গে 3 যোগ করলে 5, 5-এর সঙ্গে 5 যোগ করলে 10, 10-এর সঙ্গে 3 যোগ করলে 13, 13 যোগ 15, এটা হচ্ছে টোটাল এন। আচ্ছা আচ্ছা, এন যদি, টেবিলটা এখানে ক্লোজ হয়ে যাচ্ছে, এখানে ক্লোজ করে দিই। এন এর মান হচ্ছে 15, মানে টোটাল যোগ করে এন হচ্ছে 15, সেই আগের মতো, মানে অড। ঠিক আছে, সো এন সমান মিডিয়ান সমান মধ্যমার সমান, মিডিয়ান মানে মধ্যমা, মিডিয়ানটা লিখবে, মধ্যমার সমান n প্লাস 1/2 আইটেম সমান 15 প্লাস 1/2 আইটেম সমান 8 আছে, 8th আইটেম, 8তম পদে আছে, মানে কত ভ্যালু জানি না। দেখো 2 পর্যন্ত ভ্যালু হচ্ছে 4, 2-এর পরে 3 থেকে 5 পর্যন্ত যাই আসুক না কেন তার ভ্যালু হচ্ছে 6, 5-এর পরে 10 পর্যন্ত ভ্যালু হচ্ছে 7, তাহলে 8 আমাদের অষ্টম স্থান, মানে 5-এর পরে 6 নম্বর স্থান থেকে 10 নম্বর স্থান পর্যন্ত যতই যা আসুক তাদের স্থানের ভ্যালু হচ্ছে 7। 10-এর পরে 11 নম্বর স্থান থেকে 13 নম্বর পর্যন্ত স্থানের ভ্যালু হচ্ছে 10, 13 নম্বর পরে 14 থেকে 15 পর্যন্ত স্থান হচ্ছে 12 ভ্যালু। তাহলে আমাদের স্থান কত নম্বর স্থান, অষ্টম স্থান। তাহলে দেখো 5-এর পরে 6 নম্বর থেকে 10 পর্যন্ত, তার মধ্যে 8 আসছে, তাদের প্রত্যেকের ভ্যালু 7, তাহলে আমাদের মিডিয়ানটা কত হলো 7। ঠিক আছে, এইবারে আমরা তৈরি করব মডুলাস অফ এক্স মাইনাস মিডিয়ান, মডুলাস অফ এক্স মাইনাস মিডিয়ান, এটা তৈরি করি। এক্স মানে 4, মিডিয়ান মানে 7, 4 থেকে 7 গেলে আমরা লিখব 3, মাইনাসটা লিখব না, 6 থেকে 7 গেলে 1, 7 থেকে 7 গেলে 0, 10 থেকে 7 গেলে 3, 12 থেকে 7 গেলে 5। যেহেতু এটা ফ্রিকোয়েন্সি আছে, তাহলে আমরা এফ ফ্রিকোয়েন্সি দিয়ে এক্স মাইনাস এমডি করব। সো এফ দিয়ে গুণ করব, এই যে এফ মানে এইটা, 2-এর সঙ্গে 3 গুণ করলে 6, আবার ফ্রিকোয়েন্সির সঙ্গে গুণ করছি, এটা নয়, এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, 3-এর সঙ্গে 1 গুণ করে 3, আচ্ছা 5-এর সঙ্গে 0 গুণ করলে 0, 3-এর সঙ্গে 3 গুণ করলে 9, আর 2-এর সঙ্গে 5 গুণ করলে 10। সো সামেশান অফ এফ ইন্টু মড এক্স মাইনাস এমডি ইকুয়াল টু
10×9 = 19, 3 × 22 আর 6 × 28। তো সুতরাং আমরা কি পেলাম? অতএব এমডি ইকুয়াল টু ফর্মুলা সামেশন অফ এফ ইন্টু এক্স মাইনাস এমডি বাই সামেশন অফ এফ। তাহলে 28 হলো, আর সামেশন অফ এফ সমান কত ছিল? 15। টোটাল ফ্রিকোয়েন্সি যোগ করলে 15 হয়। 15, তাহলে 15 দুনে 30, 15 কে 15, 13 হয়, 15 আসতে 120, 10, 15 সাথে 105, একই, এটাই প্রায় অ্যান্সার হবে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? দেখো এবারে একটা ক্লাস ইন্টারভ্যাল, শ্রেণী দেখবে, শ্রেণী থাকবে হয়তো এরকম ইন্টারভ্যাল, এগুলো ক্লাস ইন্টারভ্যাল থাকবে না, এগুলো লেখা থাকবে হয়তো বয়সের শ্রেণী বা ক্লাস, মানে বলবে এজ, ক্লাস অফ এজ, এটা পরিসংখ্যা, ছাত্রের সংখ্যা, মজুরের সংখ্যা, যেগুলো থাকবে ফ্রিকোয়েন্সি সংখ্যা। আমি এইভাবে দিলাম, বাউন্ডারি ফর্মে দিলাম না, আমি ইন্টারভ্যাল ফর্মে দিলাম। বাউন্ডারি ফর্মে দিলে একটু ইজি হয়। তো আমরা ইন্টারভ্যাল ফর্মে দিলে কী হবে, তাকে আমরা বাউন্ডারি ফর্মে করে নিতে হবে, মধ্যমার সময় বাউন্ডারি মাস্ট। সেই জন্য এই ফর্মে দিয়ে করলাম। বাউন্ডারি যদি তোমার দেওয়া থাকে, বাউন্ডারি কীরকম না, কোনো শ্রেণীর যখন এটা হচ্ছে আপার লিমিট, এটা লোয়ার লিমিট, কোনো একটা শ্রেণীর আপার লিমিটের সঙ্গে পরের শ্রেণীর লোয়ার লিমিট সেম হবে। মানে এখানে 7 দিয়ে শুরু শেষ হয়েছে, এখানে 7 দিয়ে হতো, 10 দিয়ে শেষ হয়েছে, 10 দিয়ে হতো, 13 দিয়ে শেষ 13 দিয়ে হতো। তো এই ফর্মে না থাকলে আমরা করে নেব। কীভাবে করবো দেখো, টেবিলটা আগে মিডিয়ানটা বা টেবিলটা করবো, তারপরে আমরা এক্সটেন্ড করবো। মিডিয়ানের জন্য টেবিলটা দরকার। দেখো এটা আমরা ক্লাস যেরকম যেরকম অঙ্কে আছে সেরকম লিখবে। ফ্রিকোয়েন্সি আগে লিখে নিই, বেশি ছোট্ট করে দিয়েছি। 5 to 7, 8 to 10, 11 to 13, 14 to 16, ফ্রিকোয়েন্সি 5, 6, 7, 2। আচ্ছা, আমাদের এখানে দেখো যেহেতু ক্লাস বাউন্ডারি ফর্মে নেই, এই যে এটার সঙ্গে এটা সমান, কোনাকুনি সমান নেই, তাহলে আমরা ক্লাস বাউন্ডারি ফর্ম নিতে হবে, তার জন্য একটা কলম এক্সট্রা হবে। তো এটাকে বলে ক্লাস বাউন্ডারি, বাংলায় বলে শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা এটা করতে হবে। কীরকম না, নিয়ম হচ্ছে প্রত্যেকটা শ্রেণীতে ইন্টারভেলে লোয়ারের সঙ্গে 0.5 মাইনাস করবে, আপারের সঙ্গে 0.5 বিয়োগ করবে। ঠিক আছে, এটা সেরকম 0.5 মাইনাস করলে এটা প্লাস করলে, এটা 0.5 মাইনাস করলে 0.5 প্লাস করলে, 0.5 মাইনাস করলে 0.5 প্লাস করলে, তাতে কি হলো, আমাদের এই কোনাকুনি সেম বাউন্ডারি হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা কি করতে হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা, যাকে ইংলিশে বলা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা করি, তার মানে সে একই জিনিস। 5, এখানে দেখবে অ্যাড 11, তারপরে 18, 20। এই ইন্টারভেলের ক্ষেত্রে এন এর মান অড আর ইভেন কিছু দরকার নেই। এন এর মান এখানে হলো 20, এখানে অড ইভেনের কোনো কিছু নেই, এটা অন্য ফর্মুলায় হবে। তো এরপরে আমরা বার করবো n/2, 20/2 সমান 10 বেরোলো। তারপরে কি করব না, আমরা n/2 এর ঠিক পরবর্তী বৃহত্তর সংখ্যা, পরবর্তী বৃহত্তর সংখ্যা কোথায় না, ক্রমযৌগিক পরিসংখ্যায়, মানে এই জায়গাটা, এই ঘরে ক্রমযৌগিক পরিসংখ্যায়। কি হবে, মানে n/2টা হচ্ছে এখানে 10, যার যে অঙ্ক যেরকম বেরোবে, 10-এর ঠিক পরবর্তী বড় সংখ্যা হচ্ছে 11, তাহলে এক্ষেত্রে সমান 11 হলো। আমরা যে যার অঙ্কে যেরকম ঠিক পরবর্তী বড় কর্মযোগী পরিসংখ্যায় n/2 এর থেকে যেটা বেরোবে তার ঠিক পরের বড় সংখ্যাটা ক্রমযোগী পরিসংখ্যা চেক করবো, কোনটা, এইটা 11 হচ্ছে।
11 সরাসরি যেটা সীমানা এটা ভুলে যাও, এটাকে ভুলে যাও। 11 সরাসরি যেটা ইয়ে থাকবে সেইটা হবে মধ্যমা শ্রেণী। এখন আমরা মধ্যমা নির্ণয় করছি, মধ্যমা শ্রেণী মানে মিডিয়ান ক্লাস, মিডিয়ান ক্লাস। ইংলিশ ভার্সনে বলে দিচ্ছি, দ্য নেক্সট হায়ার অফ n/2 ইন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, নেক্সট হায়ার অফ n/2 ইন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। লিখে দিলে ভালো হয় এটা, নেক্সট হায়ার অফ n/2 ইন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো সেটা পেয়ে গেলাম। তার সরাসরি যেটা মিডিয়ান ক্লাসটা পেয়ে গেলাম 7.5 থেকে আমরা পাচ্ছি 10.5। এই দেখো এইটা, এর সঙ্গে সঙ্গে এর সরাসরি যে ফ্রিকোয়েন্সি তার জায়গায় তুমি পাশে লিখবে FM, আর এই যে 11-র উপরে যেটা থাকবে সেটাকে লিখবে সি। ঠিক আছে, সি লিখবে। তাহলে কি হলো, যেটা মধ্যমা শ্রেণী বা মিডিয়ান ক্লাস হলো তার সরাসরি ফ্রিকোয়েন্সির জায়গায় লিখবে FM, আর ওই যে মধ্যমা যার ক্রমযোগী পরিসংখ্যায় যেটা আমরা নেক্সট হায়ার পেয়েছিলাম যে সংখ্যা তার ঠিক উপরেরটাকে লিখব সি। তাহলে মধ্যমার মিডিয়ানের ফর্মুলা আমরা এবারে লিখছি, মধ্যমা বা মিডিয়ান সমান হবে এল বলতে কি, এই যে মধ্যমা শ্রেণীর লোয়ার লিমিট, এইটা মধ্যমা শ্রেণীর লোয়ার লিমিট, আর এটা হচ্ছে প্লাস দিয়ে n/2 মাইনাস c/fm ইন্টু এইচ। এল মানে 7.5, n/2 মানে 10 বেরিয়েছিল, আর সি মানে এখানে 5 বেরিয়েছে আমাদের, FM মানে 6 ছিল 6, আর এই এইচ মানে গ্যাপটা কত, আমরা গ্যাপ দেখো এই দুটো লোয়ারকে বিয়োগ করব, দুটো লোয়ারকে বিয়োগ করবো আর দুটো আপারকে বিয়োগ করবো, তাহলেই হবে এটা অথবা এটা। দেখো 5 থেকে 8 থেকে 5 যদি 3, তাহলে এটা হচ্ছে 3, তাহলে 3 কাটলো 2, তাহলে 7.5 প্লাস 5/2 মানে 2.5। ওহ দারুণ, 10 হলো। তাহলে মিডিয়ানটা 10 হলো। এইবারে একটা টেবিল তৈরি করতে গেলে আমাদের এখানে টেবিলের জায়গা নেই, তাই আমি টেবিলটা কন্টিনিউ মানে এর পরবর্তী কন্টিনিউটা এইদিকে করে দিলাম, মানে এর ঠিক পরবর্তী কন্টিনিউ মানে এই টেবিলের পরে হবে আর কি। আচ্ছা, এইখানে আমি একটা মধ্যমান তৈরি করতে হবে। মধ্যমান মানে যাকে বলা হয় ক্লাস মার্ক, ইংলিশে বলা হয় ক্লাস মার্ক বা মিড ভ্যালু, মানে এইটাকেই আমরা এক্স ধরবো। মধ্যমান মানে এইটা লোয়ার লিমিট প্লাস আপার লিমিট বাই 2, মানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই যে এখানে 5 আছে, এখানে 7 আছে, 5 প্লাস 7/2 মানে এটা 6 হবে। পরবর্তীটা কি হবে না, এই যে শ্রেণী দৈর্ঘ্যটা বার করলাম না, শ্রেণী দৈর্ঘ্য 3 বার করলাম, যে অঙ্কে যেরকম বেরোবে 3 বের করলাম, এই যে 3টা। তো এবারে পরপর শ্রেণী দৈর্ঘ্য যোগ করে যাও, 6 3 9, 3 12, 3 15, এটা মিড ভ্যালু হলো। এর পরের কলমটা আমি নিচে করছি, এইখানে এই পরের কলমটা নিচে করছি, যেহেতু এখানে জায়গা ধরেনি। তারপরে আমার কী হবে না, মড এক্স মাইনাস এমডি, এমডিতে 10 বেরিয়েছিল, তাহলে এক্স মানে এখানে কী বেরিয়েছে 6 9 12, তাহলে এখানে লিখবো 6 থেকে 10 গেলে কত 4 হয়, -4 হয়, কিন্তু আমি +4 লিখছি। 9 থেকে 10 গেলে -1 হয়, কিন্তু +1 মডুলাস দেওয়া আছে। আচ্ছা, 12 আর 15 থেকে বিয়োগ করছি, 12 থেকে 10 গেলে 2, আর 15 থেকে 5 গেলে 5। এবারে এফ ইন্টু এক্স মাইনাস এমডি, এইটার সঙ্গে এফ মানে এই যে 5 6 7 2, তাহলে 5, তাহলে এটার সঙ্গে 5 গুণ করলে 5 4 20, আর 6 আছে, এটার সঙ্গে 6 গুণে 6 একে 6, তারপর আছে 7, তাহলে 7 দুনে 14, 5 দুনে 10। ওহ দারুণ, সংখ্যাগুলো সব পূর্ণ সংখ্যা এসে যাচ্ছে, দারুণ উদাহরণ দিয়েছি। এমডি দেখো 10 24 6 30 20 50, ওহ তাই তো। অতএব এমডি সমান সামেশন অফ এফ এক্স মাইনাস এমডি বাই সামেশন অফ এফ, মানে
50 বাই কত ছিল 20, বুঝতে পারছো 2.5। তো এরকমভাবে তোমরা করবে। আমি তিনটেই মধ্যমা সাপেক্ষে করে দিলাম, ওই এক্সারসাইজে অঙ্কগুলো করে নিয়ে আসবে।